দর্শক, এবারে আদ্দিন হাসপাতালের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। সজল, আপনি তো সেখানে আছেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যারা রোগী ভর্তি আছেন, বিভিন্ন বিভাগে চিকিৎসা নিচ্ছেন, তারা তো ভোগান্তিতে পড়েছেন। স্বজনরা কি বলছে এই বিষয়ে এবং কর্তৃপক্ষ সবশেষ কি বলেছে? এখানে যে সকল রোগী ভর্তি রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু শিশু। জানেন যে আদ্দিন হসপিটাল কিন্তু শিশুদের জন্যই এটি পরিচিত। সেই হসপিটালটি যখন গত মাসের 27 তারিখে 6 জন শিশু মৃত্যুর ঘটনা ঘটলো, তারপর পরই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এখানে এই হসপিটালটির চিকিৎসা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হয় এবং তারপর পরই কিন্তু তারা তদন্ত শুরু করে এবং তদন্তে যেটি উঠে এসেছে যে হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে যেই প্রতিবেদন দিয়েছে সেটি আসলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সন্তোষজনক মনে হয়নি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে এই হসপিটালটির লাইসেন্স বাতিলের একটি সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের পরপরই কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা চিকিৎসা নিচ্ছিল, যে সকল রোগীরা রয়েছে তারা কিন্তু রোগীর স্বজনরা বিপাকে পড়েছে, কারণ যেহেতু শিশু এবং বেশিরভাগ শিশুই কিন্তু এখানে আইসিইউ এনআইসিইউতে তারা ভর্তি রয়েছে এবং তাদেরকে যদি এখান থেকে স্থানান্তরিত করা যায় করার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল, কারণ যে সকল অভিভাবকরা রয়েছে তারা কিন্তু চায় না যে তার সন্তানকে নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে এই যেই দৌড়ঝাঁপের বিষয়টি সেটি কিন্তু তাদের কাছে একটি বেশ ঝামেলাদায়ক মনে হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা বিভিন্ন হসপিটালে গিয়ে তারা দেখেছে সেখানে কিন্তু অনেক হসপিটালে আইসিইউ নেই, সেখানে তারা যার কারণে কিন্তু নিতে পারছে না। তবে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের সন্তান এই পরিপূর্ণ সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই হসপিটালে চিকিৎসা নিতে চাচ্ছে বিভিন্ন অভিভাবকরা। এই ছিল আদ্দিন হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আদ্দিন হাসপাতালের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সজল শাইক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।